নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আবারও সবাইকে শুভেচ্ছা। বিগত 3 দিন ধরে বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির উদ্যোগে আয়োজিত 26তম বরাক আর্ট অ্যান্ড ফেয়ার মঞ্চে একাডেমি অফ আর্ট ইউনিভার্সের 35 বৎসর পূর্তি উপলক্ষে বরাকের প্রতিষ্ঠিত চিত্রশিল্পী ও সাংবাদিক সহ মোট 35 জন ব্যক্তিকে আর্ট ইউনিভার্সের পক্ষ থেকে মঞ্চে সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা প্রদানের আসল উদ্দেশ্য কলকাতা থেকে আগত একাডেমি অফ আর্ট ইউনিভার্সের ডাইরেক্টর অভিজিৎ রায় চৌধুরী মহাশয় বিস্তারিত প্রেক্ষাপট মঞ্চে তুলে ধরেন। প্রতি বৎসর এই প্রদর্শনী শিলচরে আয়োজিত হয় এবং রং ও তুলিপ টানে রায়চৌধুরী মহাশয় এখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছেন। এই সম্মাননা অনুষ্ঠান বরাকের সংস্কৃতি ও চিত্রের সঙ্গে মেলবন্ধনের অঙ্গ হিসাবে এক বিশেষ পদক্ষেপ। আর্ট ইউনিভার্সের প্রথম সূচনা হয়েছিল মুর্শিদাবাদে। আজ সেই প্রতিষ্ঠান ভারতবর্ষ কেন বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজের এই পরিধি বিস্তার করতে সক্ষম হয়েছে। এই আর্ট ফেয়ার অনুষ্ঠানের মাধ্যমে বরাকের বিভিন্ন প্রতিষ্ঠানের 26 বৎসরের সংরক্ষিত চিত্রকলা সহ আর্ট অ্যান্ড ক্রাফটের প্রদর্শনী নিজেদের ফরম্যাটে তুলে ধরে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদের কাছে কিছু অংশ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আর্ট ইউনিভার্সিটির যিনি কর্মকর্তা অভিজিৎ রায় চৌধুরী দীর্ঘদিন তারা যেভাবে এই শিল্প সংস্কৃতির প্রচার প্রসারের লক্ষ্যে তারা যে কাজ চালিয়ে যাচ্ছেন তার নিশ্চিতভাবে প্রশংসার দাবি রাখে। একটু আগে স্বপনদা একটা কথা বলেছেন যে ছবি কথা বলে, তো আমি তাই অনুরোধ করব আমাদের দেশের যে বর্তমান অবস্থা, তো আমি বলবো সেই সব শিল্পীরা ঠিক এভাবেই যাতে ছবি আঁকেন যে ছবিগুলো জীবনের কথা বলে, মানুষের কথা বলে, সমাজের কথা বলে। ধন্যবাদ 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 জেবদুলাল। এখন ওদের হাই টাইম, প্রিন্ট মিডিয়ার এই টাইমটা খুব হাই টাইম। আমি এখন ডাকবো আমাদের বরাক বার্তার ডাইনামিক জার্নালিস্ট সঞ্জীব সিংকে। আমার প্রিয় সঞ্জীব, সম্মাননা তুলে দেবেন আর্ট ইউনিভার্সিটির ডিরেক্টর ডক্টর অভিজিৎ রায় চৌধুরী। এখন আমি অনুরোধ করব সঞ্জীবকে দু একটি কথা আমাদের উৎসাহ দেওয়ার জন্য। সময় খুবই স্বল্প, আমরাও গিয়ে নিউজ করবো, স্পিক করবো। আমরা সন্ধ্যা পর্যন্ত তো এদিক ওদিক ঘুরতে থাকি সামাজিক সংবাদ নিয়ে, কিন্তু 5টা বাজে আমাদের ঘরের তারা বেড়ে যায়। আমরা কৃতজ্ঞ। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি তারকে, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদর্শনী আমরা দেখি, কিন্তু এটা একটা কল্পনার মহাবিশ্ব। এবং সরস্বতীর যদি কোনো ইয়ে থাকে, শব্দটা আমি এখন আসছে না, কিন্তু সরস্বতী যদি কোনো একটা উইংস থাকে, তাহলে এখানে যতজন শিল্পীরা তারা এই শিল্পগুলো রেখেছেন তারা প্রত্যেকেই কিন্তু একটা সরস্বতীর একটা আশীর্বাদ। এবং তাদের হাতে যে প্রতিভাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিকশিত হয়েছে, সেটা একটা কলা এবং শিল্পের মহাবিশ্বাস। তারাও যাতে তাদের জীবনে সফলতার দোরগোড়ায় পৌঁছতে পারে, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করব।
সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং সংগঠনের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে এভাবে সম্মান দেওয়ার জন্য। ধন্যবাদ। এখন আমি ধন্যবাদ সন্দীপ সিং। এখন আমি মঞ্চে আহ্বান করছি মৃদুলা ভট্টাচার্য মহাশয়াকে। ওনার হাতে সম্মাননা তুলে দেবেন আর্ট ইউনিভার্সের ডিরেক্টর ডক্টর অভিজিৎ রায়চৌধুরী। আমি প্রথমে অভিবাদন জানাই এই বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটিকে, সেই সঙ্গে রায়চৌধুরীকে এখানে যে আমাকে আমন্ত্রণ জানিয়ে সম্মান জানিয়েছেন এর জন্য সাধুবাদ। শিল্প আমরা জানি চিত্রের মাধ্যমে তা পরিস্ফুট করে, আর কেউ কলমের মাধ্যমে। তো সেই পরিস্ফুটন যাতে সমাজের সেই ছোট্ট ছোট্ট খুঁতগুলা যেন শিল্পের মাধ্যমে, এবং আমরা যারা করছি তার পরবর্তীতেও আগামীতে যারা করবে বা নতুন প্রজন্মের হাতের সেই রং তুলি হোক আর কলম হোক, যাতে আরো প্রকাশ হয় এবং বোধ ও বোধের মননে যেন আমরা চলতে পারি। নমস্কার। বিষ্ণুপন্থী সিনহা উনি ফোন করে বলেছেন উনি পরে নিয়ে যাবেন। এখন আমি সাংবাদিকদের অনুরোধ করব আমাদের বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির প্রেসিডেন্ট বিশিষ্ট চিত্রশিল্পী অরুণ কুমার পাল। ওনার অসংখ্য ছাত্র আমার বন্ধুবর অরুণ কুমার পাল। এবার আমি অনুরোধ করব বরাক আর্ট অ্যান্ড ক্রাফটের প্রচেষ্টা বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে উৎসাহ যোগাবে সন্দেহ নেই, এবং এই প্রতিভা ও সংস্কৃতিকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার এই নিরলস প্রয়াসকে নিউজ বরাক দর্পণ স্টুডিওর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।